হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি আড়ংয়ের ভিডিও নিয়ে। আজকে চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে তো আসলে কম বেশি সবসময় আমাদের যাওয়া হয়, তবু হয় না যে একটা অকেশন বা একটা হুটহাট করে ডিসিশন নেওয়া, চলো শপিংয়ে যাই, এমন একটা ব্যাপার হয়েছে। তো আজকে যেহেতু ভালোবাসা দিবস, সত্যি কথা বলতে প্রতি বছরই রাতের বেলায় আমরা গিফট পাই আমি। যেহেতু হাজব্যান্ড তখন অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে সাথে করে। কিন্তু এবার কি হয়েছে, এবার মনে হয় সবারই ঘরে কেটেছে, কারণ যেহেতু 12 তারিখে নির্বাচন ছিল, তার জন্য হয়তো 2টা দিনই বন্ধ ছিল, তাই আসলে ও কোনো মানে বের হয়ে কিছু আনতে পারেনি। তো কি আর করার, আজকেই বললো চলো আজকে একটু কাজ আছে আমার, চলো একটু তোমাকে একটু আড়ংয়ে নিয়ে যাই। আমার হাজব্যান্ডের কথাই বলছিলাম, তো খুব মজা লেগেছে কি, সবসময় যেহেতু আগে ফুলটা পাই তারপরে অন্য কিছু পাই, এবার ফুল পাইনি কিন্তু ড্রেস পেয়ে গিয়েছি সরাসরি, আর সাথে তো আমার অনেক জিনিসপত্র আছেই কেনাকাটা। তো ভিডিও কিন্তু আমি করেছি মিরপুর 12 নম্বর আড়ংয়েরটা, আর মিরপুর 1 নম্বরে গিয়েছিলাম, ওখান থেকেও ড্রেস কিনেছি। তবে ওই ড্রেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আপাতত দেখাবো না, সেটা পরবর্তীতে কোনো একটা অন্য সময় একটা দেখাবো, এখন প্রবলেম আছে দেখালে। তো যাই হোক, আমি জাস্ট কি করলাম, যেটা কিনেছি সেটাই আমি দেখাবো। আজকে কিন্তু আমি ভিডিওটা কোনো ফাস্ট করিনি, কারণ হচ্ছে গিয়ে ফাস্ট করলে দেখা যায় কি অনেক সময় ড্রেসের ছবি বা ভিডিও তেমন একটা বোঝা যায় না। আর এখানে ভিডিও করেছি খুবই আস্তে আস্তে, এতই ভিড় ছিল, আমি জানি না যে ঈদ আসলে বা রোজা আসলে কী পরিমাণে ভিড় হবে। ভালোবাসা দিবসেই এত ভিড়, ভালোবাসা দিবসেই কিন্তু আমি যেটা দেখলাম আড়ংয়ে মানে কাপলটা বেশি আসে, প্রেমিক প্রেমিকারা তো আসেই, হাজব্যান্ড ওয়াইফ যেহেতু অনেকেই আসে, যেমন আমিও গিয়েছিলাম, তবে আমার ছোট ছেলেটা আমার সাথে গিয়েছিল। তো যাই হোক, কী আর করার। তো 3 জন মিলে আসলে কেনাকাটা শপিং টপিং করতে ভালোই লাগলো। তো আমার হাজব্যান্ডের যেটা পছন্দ হয়েছে, আমি জাস্ট সেটাই আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো কোনটা ভালো লেগেছে। তবে ওই ড্রেসটা কিন্তু এর আগেও আমি কিনতে চেয়েছিলাম, আমি যেটা লাস্টে দেখাবো আপনাদেরকে। যেমন আরেকটা কথা, এই ড্রেসটাও পছন্দ হয়েছে, কিন্তু এত কাজ, এত ভারী, আর একটু গোল, তো এই জন্য আরেকটা আমি করলাম না। তবে আমার ছেলের খুব পছন্দ হয়েছিল, এই জন্য ও ধরেছিল, বললো মা তুমি ভিডিও করো, আমি তোমার এটা ধরি, আমার এটা পছন্দ হয়েছে। কিন্তু ওর পছন্দ হলে হবে না, কারণ আমাকে তো ভালো লাগতে হবে, আর এত কাজের ভালো লাগছিল না। আরেকটা কথা, আমি কিন্তু এখানে নতুন নতুন সব কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যার যেটা প্রয়োজন আড়ংয়ে এসে নিয়ে যাবেন। আর ব্যাগের সেকশনে কি বলবো, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই ব্যাগটা কিনতে, কিন্তু আমি জানিই না ব্যাগের যে কোনো রকমের চেন নাই। এখন না হাতে ধরে ব্যাগটার কি মানে ব্যাগ টানতে ইচ্ছা করে না, চেন থাকলে সুবিধা হয়। যেমন আমার এই কালারের মানে ব্যাগটা খুবই প্রয়োজন ছিল, যেহেতু আমার এই কালারের শাড়ি প্লাস ড্রেসও আছে, এখনও আমি ব্যাগ মানে ম্যাচিং করেই কিনতে পারিনি। আর এই ব্যাগটাও ভালো লেগেছে। আর লাল ইদানিং কম পরি, কিন্তু আমি ভুলে গিয়েছি এবার যে আমি একটা লাল, যেহেতু আমাকে কিনে দিয়েছে, গিফট করেছে ভালোবাসা দিবসে আমার হাজব্যান্ড, তো কেন যে আমি ব্যাগটা কিনলাম না, আমি কেন মানে আমি বুঝলাম না, আমি মানে ভুলেই গিয়েছিলাম। ওই লালটা কিন্তু আমার ড্রেসের সাথে খুব যেত, অসুবিধা নেই, এটা নিয়ে আসবো। আর এই ব্যাগটা আমি একেবারে নিয়েও কেন যেন আমি মানে ইসে দিয়েছি, কাউন্টারে দিয়েছি, কিন্তু অন্য কাউন্টারে হয়েছে, বিল হয়েছে। তো আমি বারে বারে বলছিলাম আমার একটা ব্যাগ আছে, ওনারা না ব্যাগটা খুঁজেই পাচ্ছিল না। তো যাই হোক, এটা হয়তো বা কোনো কারণে অন্য কেউ নিয়ে গিয়েছে, বা হয়তো বা আবার জায়গার মতো কেউ এনে রেখেছে, হয় না এরকম। আমি কিন্তু ব্যাগের কালেকশনে গিয়েও খুব হয়ে যাই। মানে আমার আরেকটা কথা, ইদানিং কিন্তু একটু পার্স ব্যাগ টাইপ একটু কম ইউজ করি। ওই যে বললাম, যদি একটু হ্যান্ড থাকে, যদি কোনো মানে কি বলে এটাকে, চেইন টেন থাকে, তাহলে ব্যাগ নিতে সুবিধা হয়। যেমন এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটারও কিন্তু চেইন নাই। আমার কিন্তু আবার ওই ড্রেসের সাথে ম্যাচিং করেই কিন্তু আমি বারে বারে চেইনের খুঁজছিলাম। তো যাই হোক, আমার ওই ব্যাগটা গিয়ে আনতে হবে, লালটা। এই ড্রেসটাও খুব সুন্দর, এই হলুদটারও আমার কোনো সাইজ ছিল না, কি বলবো, মনটা খুবই খারাপ হয়েছে। পরে খুব ভালো লেগেছে, কিন্তু আসলে বেশি সাইজ হয়ে গেলে না, মানে বেশি বড় হয়ে গেলে অল্টার করাতে গেলে একেবারে ঝামেলা হয়ে যায়। এই তো শপিং করে বাসায় চলে আসলাম, আর হাজব্যান্ড যেই ড্রেসটা পছন্দ করে কিনে দিয়েছে, ওটা আমি অবশ্যই এখনই খুলবো। আর কিনলাম রানার একটা চুড়ির বক্স, কিনলাম চুড়ির বক্স, তো আমার আগেও 2-3টা আছে, আমি হয়তো বা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এটা আরেকটা কিনলাম, এখন আর চুড়ি আটতেছে না দেখি। আর এই যে সুন্দর সেই ড্রেসটা, এটা কিন্তু কলিজা মেরুনও না, আবার একটু ওয়াইন টাইপের কালার, এটা খয়েরি না কিন্তু, ঠিক আছে, ওয়াইন টাইপের কালার। পরে এত ভালো লেগেছিল, হাজব্যান্ড বলছিল তোমাকে এটাই ভালো লাগতেছে। 3-4টা ড্রেস নিয়ে ঢুকেছিলাম আসলে, তো দুটাই পছন্দ হয়েছে। একটা কিনেছি ওই যে বললাম যে 1 নম্বর থেকে, আরেকটা এখান থেকে নিয়েছি। তো ওটা কোনটা কিনলাম এখনও ওটা আমি দেখাইনি আপনাদেরকে, পরবর্তীতে দেখাবো। এই ড্রেসটা পরে এত ভালো লেগেছে। আর আড়ংয়ের একটা বিশেষত্ব কি, হাতা যখন যেটা আসে তখন অনেক
টাই দেখি আমি সুন্দর সুন্দর হাতা আসছে, এবার হাতাগুলো দেখি আমি অস্থির। কারণ ফাল্গুনের ড্রেস যখন কিনতে গিয়েছিলাম তখনও কিন্তু আমি দেখেছিলাম হাতাটা অন্যরকম, তবে সেটা হলুদ কিনিনি, অন্য একটা কিনে ফেলেছিলাম। আর আমার খুবই খুবই প্রিয় ওই যে জামদানি যে ইয়েটা কি বলে রানারটা সাদা, এটা কিন্তু আমি প্রথম রোজা থেকেই বিছাবো। আমার ছেলে বলছিল মা তোমার রোজাকে ঘিরে অনেক কিছু তোমার চিন্তা ভাবনা। আমি বললাম আমার খুবই ভালো লাগে, যেহেতু রোজা আসলে আমি একটা ঈদের ভাইব পাই। সত্যি কথা, ঈদেও না আমার ওরকম গোছাতে ভালো লাগে না, প্রথম রোজা থেকে যেভাবে করি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।